নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা কথা বলবো বাউলদের নিয়ে। বাউল আসলে কারা? বাউল বলতে ঠিক কাদেরকে বোঝায়? তাদের আচার আচরণ কেমন? বাউল গানের তাৎপর্য কি? এবং বাউল ধর্ম, সেই বাউল ধর্মটি আসলে কেমন? এই সবকিছুই আমরা জেনে নেব আমাদের আজকের আলোচনায়। আপনারা শেষ পর্যন্ত থাকুন, আশা করি ভালো লাগবে। আর আজকের পর্বে যারা নতুন তাদেরকে আমরা অনুরোধ করব, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তার কারণ আমরা যেমন প্রত্যেকদিন দুপুরবেলা আমাদের এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করি, তেমনই সন্ধেবেলা আমরা আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্ম নিয়ে কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি। আর সেই সবকিছুর নোটিফিকেশন আপনি যেমন পেয়ে যাবেন, ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হব। সেই উৎসাহকে পাথেয় করেই আজকে আমরা শুরু করছি আমাদের আলোচনা বাউল নিয়ে, বাউল সম্প্রদায় নিয়ে। দেখুন, এই যে বাউল, এই শব্দটি যখন আমরা উচ্চারণ করি, তখন এই শব্দ উচ্চারণের সঙ্গে সঙ্গে আমাদের চারিদিকে তিন ধরনের প্রতিক্রিয়ার মানুষ পাই বাউল সম্পর্কিত। এক ধরনের প্রথম প্রতিক্রিয়া যে দল মানুষ পাচ্ছি, তাদের কাছে বাউল মানেই হচ্ছে গেরুয়া বসনধারী অথবা রং বেরঙের তাপ্পি মারা চোগা চাপকান পরে পরিহিত বাবরি চুলওয়ালা গৃহবিভাগী সংসার উদাসীন একজন মানুষ, যিনি একতারা বাজিয়ে গান গেয়ে বেড়ান। এরপরে আমরা আসুন দ্বিতীয় প্রতিক্রিয়া মানুষদের দেখি। তারা বাউলকে অনেকটা ঘৃণার চোখে দেখেন। কেন ঘৃণার চোখে দেখেন? তার কারণ হচ্ছে বাউলদের জীবন চর্চা, জীবন যাপনের পদ্ধতি তারা মেনে নিতে পারেন না। তারা কেননা বাউল মানেই কিন্তু সব প্রথার বাইরে। বাউল মানেই তারা ভাবেন যে মদ, ভাং, গাঁজা, তামাক ইত্যাদি সবসময় সেবন করছে এবং যৌনতার কালচারে লিপ্ত, এদের সেবাদাসী থাকে। আবার কখনো কখনো সেটি পাল্টে ফেলে আর গান বাজনায় মত্ত হয়ে আক্রাবাসী হয়ে জীবন কাটিয়ে দেয় একদল মানুষ। আরেক সম্প্রদায় মানুষ আছে যারা কিন্তু বাউলকে এর ঊর্ধ্বে গিয়ে এর বাইরে একটু দেখে। কিভাবে দেখে? এটা বিশেষ করে শহুরে মানুষদের মধ্যে এইটা দেখা যায় যে তারা দেখেন যে বাউল হচ্ছে একটি দুষ্প্রাপ্য বিরল গোত্রভুক্ত মানুষ। এদের কাছে বাউল হচ্ছে দুর্জেয় রহস্যময় গবেষণার বিষয় এবং বাউল সঙ্গ এদের কাছে স্ট্যাটাস সিম্বলের নামান্তর। এরা নিজেদের স্ট্যাটাসকে মেনটেন করতে অনেক সময় কালচারাল, আমি খুব কালচারাল, এই ধরনের স্ট্যাটাসকে মেনটেন করতে এরা বাউলের সঙ্গ করে। এবার প্রথম ও দ্বিতীয় পর্যায়ের এই যে প্রতিক্রিয়া, কেন? তার কারণ হচ্ছে তারা বাউলের বাহ্যিকটা দেখে, তারা বাউলের বাহ্যিক আচরণকে, বাউলকে ভাবেন, বাউলকে জানেন, চেনেন, বোঝেন। আর তৃতীয় যে পর্যায়ের যে প্রতিক্রিয়া, তারা এর বাইরে বেরিয়ে, এই দৈনন্দিন গতানুগতিকতার বাইরে গিয়ে স্বতন্ত্র এক আনন্দ প্রাপ্তির আধার হিসেবে বাউলকে বিবেচনা করেন। কিন্তু এটা তো একটু ভজঘট হয়ে গেল। আমরা একটা স্বচ্ছ ধারণা পাচ্ছি না, কেবল প্রতিক্রিয়া পাচ্ছি। এই স্বচ্ছ ধারণার জন্যই আমাদেরকে জানতে হবে বাউল আসলে কারা, তাদের জীবনকে যাপন করার পদ্ধতিটা কি, কিভাবে তারা তাদের নিজেদের জীবনকে যাপন করছে, তাদের গানের বৈশিষ্ট্য কি। আসুন আজকের আলোচনায় আমরা এই সব খুঁজে নেওয়ার চেষ্টা করব। আমাদের এই আজকের আলোচনার রেফারেন্স গ্রন্থ হিসেবে আমরা ব্যবহার করেছি ডক্টর আদিত্য মুখোপাধ্যায়ের বলাকা প্রকাশনী থেকে প্রকাশিত বাংলার বাউল গ্রন্থখান। আমরা আলোচনায় ফিরে আসি। তা এই বাউল শব্দ, এই শব্দটা যদি আমরা উৎপত্তি দেখি, তাহলে অনেকে বলেন যে বাতুল এই শব্দটির প্রাকৃত রূপ নিয়ে বাউল শব্দটি বাংলা ভাষায় এসেছে, এই মতটি বলা হয়। যদিও আমরা কিন্তু
এই শ্রীকৃষ্ণ বিজয়, চৈতন্য চরিতামৃত, রাগাত্মিকাবাদ প্রভৃতি জায়গা থেকেও বাউল শব্দটি আমরা দেখেছি, এবং সেখানেও বলা হচ্ছে, এর যারা বিরোধিতা করেন এই শব্দটি, কিন্তু আমরা এই সকল গ্রন্থে দেখতে পাচ্ছি বাউল শব্দটি কিন্তু এভাবেই এসেছে। পরবর্তীকালে বাহ্য জ্ঞান শূন্য, ভাবনমাদ বা ধর্মে উন্মাদ, আচার ব্যবহার বেশভূষায় প্রচলিত সামাজিক যে বন্ধন আছে, সেই বন্ধন মুক্ত লোকাচার পরিত্যাগী, যে সকল লোকাচার যেগুলো আছে সেগুলো পরিত্যাগী উদাসীন আত্মকর্ম সমাহিত ধর্ম সাধকগণ বাউল নামে পরিচিত হয়েছে। আমাদের এই বাউল সম্প্রদায় রাঢ়বঙ্গে বেশি দেখা যেত। সেই রাঢ়বঙ্গে বাউলকে অনেকেই খ্যাপা এই নামেও কিন্তু অভিহিত করে থাকে। তা মানে হচ্ছে এদের জীবন চর্চাটা অনেকটা খ্যাপামির মতো, মানে পাগলদের মতনই যেন। তাই বাতুল শব্দটা এখানে গ্রহণীয়। চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় বঙ্গবীণা পত্রিকায় লিখেছিলেন, যে সম্প্রদায় দেহের স্নায়বিক শক্তি সঞ্চার সাধন করিবার সাধনা করে তারাই বাউল। আবার এই বাউল সম্প্রদায়ের মধ্যে আমরা দেখি যে এরা সমাজ বহির্ভূত ধর্ম সম্প্রদায়। এদের বাউল সম্প্রদায়ের যে ধর্ম, সেই ধর্মটি এমনই যা সমাজ স্বীকৃত কিন্তু নয়। বাউলরা, কারণ হচ্ছে বাউলরা তাদের ধর্মকে সেভাবে কিন্তু প্রচার করেননি। কারণ এরা ভাবেন যে নিজেতেই নিজেকে মত্ত থাকাটাই হচ্ছে ধর্ম, এবং যে গুহ্য তত্ত্ব এরা গুরুর থেকে আহরণ করে তা নিজের মনের মধ্যেই রেখে দেয়। এরা কি হয়, বাউলরা ভাবের ঘোরে জীবন কাটায়, সংসার ও সমাজবদ্ধ নিয়মকে উপেক্ষা করে নিজের মনের সঙ্গে নিজে আসলে লীলা করে। আর নিজের ধর্ম কথা সেটি কিন্তু এরা বাইরে প্রকাশই করতে দেয় না, এবং সর্বদা গুরুর নির্দেশ মনে চলে। তাই এই যে তাদের এই যে জীবন দর্শন বা ধর্ম দর্শন, জীবন দর্শনের কথায় পরে আসে এই যে ধর্ম দর্শন, এই ধর্ম দর্শন কিন্তু তাই তাদের গানের মধ্যে আমরা খুঁজে পাই। সেখানে তাদের একটি গানের কলি আছে, কয়েকটি চরণ আপনাকে বলছে, আপন ভজন কথা না কহিবে যথা তথা, আপনাতে আপনি হইবে সাবধান। তার নিজেদের যে ধর্মতত্ত্ব, সেই ধর্মতত্ত্ব নিয়ে এই যে গান, এই গান কিন্তু তারাই বেঁধেছে। অন্যান্য যে সকল বাউল রয়েছে, ধরুন যারা নব্য বাউল, তাদেরকে জানানোর জন্য, এবং অন্যান্য মানুষকেও তাদের ধর্ম যে যাদের মধ্যে আগ্রহ রয়েছে তাদেরকে জানানোর জন্যই তারা এই গানটি কিন্তু লিখেছেন, যে আপন ভজন কথা না কহিবে যথা কথা। যেখানে সেখানে নিজের ধর্মের ভজনার কথা, হ্যাঁ, মানে ঈশ্বরকে ভজনা করাই তো ভজন, সেইটি বলো না, এবং নিজের মধ্যে নিজেই সাবধানে থেকো। তা এটা গেল বাউলদের ধর্মের একটা একদম তাত্ত্বিক কথা। এবার বাউল এই সম্প্রদায়টা বলতে গেলে যেটা আমরা দেখে এসেছি, যে রুক্ষ বাবরে চুল, কখনো ধম্মিল করে বাঁধা, হাতে একতারা বা ডুবকি, কোমরে বায়া বা বগলে গাব্বুবি, সে গাব্বুবিকে ওরা আনন্দ লহরী বলে, পরনে সাদা বা গেরুয়া আলখাল্লা পাঞ্জাবি, অথবা বহু তাপ্পি মারা গুদরি, এরা যেটা চোখা চাপকানো ওরা তারা গুদরি বলে, সে গুদরি চলায় ফেরায় এরা খুব শান্ত, সরলতা, জগৎ সম্পর্কে ঈষৎ উদাসী, ঠোঁটে গান, দেখা হলেই কপালে হাত ঠেকিয়ে জয় গুরু এই বলে আপ্যায়ন, এবং শুধুমাত্র গুরুর পা এবং দুই পায়ের বুড়ো আঙ্গুল ছুঁয়ে প্রণাম করে। গুরুবাদী এই সম্প্রদায়টি কিন্তু হচ্ছে বাউল। তাহলে বাতুল শব্দ থেকে বাউল এলেও বাউল আসলে কারা সেই সম্পর্কে আমরা একটি ধারণা পেলাম। এবং আগে রাঢ়বঙ্গে এই বাউল সম্প্রদায় দেখা যেত, যদিও এখন আমরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে
সর্বত্রই কিন্তু এই বাউলদের দেখা পাই। এবং এই বাউল সম্প্রদায় কিন্তু আমাদের বাঙালিদের একেবারে নিজস্ব সম্প্রদায়, এবং দেহের ভজনা করাই হচ্ছে এদের ধর্ম। এদের ধর্ম হচ্ছে দেহের ভজনায় করাই, দেহে এবং দেহের ভজনা করে যেহেতু, সেহেতু দেহ বন্দনার ক্ষেত্রে এদের সাধন সঙ্গে প্রয়োজন হয়, এবং সেখানেই তারা মনে করে যে সাধন সঙ্গিনী থাকলে প্রকৃত সাধনা হয়। তা আমরা এই যে বাউল সম্পর্কে কারা একটি যেমন ধারণা পেলাম, এবার দেখি এই বাউলদের জীবন যাপনটা কেমন। এই বাউলদের জীবন যাপনে তিন ধরনের বাউল আমরা খুঁজে পাই। এক ধরনের বাউল হচ্ছে ধর্মতাত্ত্বিক বাউল। এরা সাধু বা যোগী বাউল। অনেক ক্ষেত্রে এদের মধ্যে অনেকেই গান জানেন না, কিন্তু তারা বাউল হিসেবে থেকে যায়। তার মানে বাউল মানে যে গান জানে তা না, বাউল মানে গান না, বাউল মানে হচ্ছে একটা ধর্ম, সেই ধর্মটাকে আঁকড়ে ধরে থাকে এরা, সেটাই হচ্ছে ধর্মতাত্ত্বিক বাউল। এবার এর সম্পর্কে বিস্তারিত আমি বলছি আর একটু পরে। আমরা একটু প্রথম কারা বাউল সেটি একটু জেনে নিই, বাউলদের জীবন যাপনের সম্পর্কে একটু জেনে নিই। এরপর আমরা পাই হচ্ছে গৃহবাসী বাউল। এই গৃহবাসী বাউল যারা, এরা কিন্তু সবাই গান জানেন, কিন্তু ওই আখড়ায় বাস করে এরকম ব্যাপারটা না। এরা কি হয়, গৃহস্থের মতন ঘরে বাস করেন, আশ্রমের মধ্যে নয়। আর পাচ্ছি শিল্পী বা গায়ক বাউল। এই শিল্পী বা গায়ক বাউল, এদের মধ্যে ধর্মের কোনো টান নেই, এরা ধর্ম মেনে চলে, বাউলের যে নিজস্ব ধর্ম তা মেনে চলে এরকম ব্যাপারটাই নয়, গলা ভালো তাই বাউল গান করেন। এই তিন ধরনের বাউল আমরা পাচ্ছি। এই যে প্রথম ধর্মতাত্ত্বিক বাউল, এরা কিন্তু একদম প্রকৃত বাউল। প্রথম শ্রেণীর সাধু বা ধর্মতাত্ত্বিক বাউলরা আশ্রমে বসবাস করেন। এরা গুরুবাদে বিশ্বাসী এবং একটি নির্দিষ্ট স্থানে এরা বেশি দিন থাকেন না। অদীক্ষিত যারা বাউল নয়, বাউল ধর্মে যারা দীক্ষিত হননি, এইরকম কারোর হাতের ছোঁয়া এরা খান না। যোগ বায়ু সাধনাকে জীবনের অঙ্গ হিসেবে গ্রহণ করে বাউল সাধনার নিয়ম নীতি কঠোরভাবে এরা মেনে চলেন। সেবাদাসী এরা রাখেন, সেবাদাসীকে এরা প্রকৃতি বলে। আসলে এই নারীর মধ্যেই তো সৃষ্টি হয়, তাই এরা সেবাদাসী তথা প্রকৃতি গ্রহণ করেন। এরা সেবাদাসীকে, নারীকে প্রকৃতি হিসেবেই দেখেন। এবং বৈষ্ণবীয় তত্ত্বজ্ঞান যেটা, এরা কিন্তু সেই বৈষ্ণবীয় তত্ত্ব জ্ঞানেও এরা বেশ জ্ঞানী হয়। এবার সময়ের সঙ্গে সঙ্গে এই যে প্রকৃত বাউল ধর্মের যে বাউল ধর্মে বিশ্বাসী, বাউল ধর্মে জীবনকে যাপন করছে, এটি কমে এসেছে, একেবারেই কমে এসেছে। যদিও আমরা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, বর্ধমান বিভিন্ন জায়গায় কয়েকটি আখড়া রয়েছে, সেখানে গেলে এই প্রকৃত বাউলদের দেখা যায়। আর আপনি এই প্রকৃত বাউলদের দেখা পাবেন সেটা হচ্ছে কেঁদুলির মেলা, যেটা পৌষ পার্বণে হয়, জয়দেবের কেঁদুলি মেলা। সেটা হচ্ছে বাউলদের মহাসম্মেলন বলতে পারেন। এখন যদিও সেই তার মহিমাটাই আর নেই, এখন গান বাজনা ডিজে ইত্যাদি ইত্যাদি হয়ে সাংঘাতিক ব্যাপার হয়েছে, প্রকৃত বাউলরা এখন খুবই কম আসেন। তা সেই এই সংখ্যাটা সেখানে আপনারা দেখা পাবেন। তবে আগামী যেভাবে চলছে, গবেষণা বলছে যে আগামী কয়েক বছরের মধ্যে, 10-12 বছরের মধ্যেই এই যে সাধন বাউল, এই ধারণাটি কিন্তু আস্তে আস্তে, এই যে ধারা, এই আস্তে 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 এটা শেষ হয়ে যাবে। তার কারণ নতুনরা যারা বাউল গানে গাইছেন, তারা কিন্তু এই সাধনার দিকে খুব একটা এগোচ্ছে না, কেননা তাদের গানে বেশি আগ্রহ, ধর্মে নয়। আর এখানটাতেই গন্ডগোল। বাউল কিন্তু একটি ধর্ম, বাউল মানে, এবং সেই ধর্ম বিশ্বাসীরা যারা নিজেদের গান গান, নিজের জন্য নিজেদের গান গান, তাকেই কিন্তু বাউল গান বলা হয়। এখন হয়ে গেছে পুরো ব্যাপারটা উল্টো, উল্টো হয়ে গানটাই মুখ্য হয়ে গেছে, ধর্মটা গৌণ হয়ে গেছে,
এবং যেহেতু দেখা যাচ্ছে এই গান গেয়ে বেশ জনপ্রিয় হয়ে যাচ্ছে, বিদেশ পর্যন্ত চলে যাওয়া যাচ্ছে, তাই তারা ধর্মের দিকটা আর না গিয়ে গানটাই তারা রেওয়াজ করছেন, রীতিমতন রেওয়াজ করে তারা গানটাকে আরো উন্নত করছে। সেই আলোচনা আমরা পরে আসব। এবার আসুন দ্বিতীয় শ্রেণীর বাউল, যাদেরকে বলা হচ্ছে গৃহবাসী বাউল। এই দ্বিতীয় শ্রেণীর বাউলরা ঘরেই থাকেন, ছেলে মেয়ে নিয়ে সংসার করেন, বেশি তত্ত্ব এরা বোঝেন না, তবে গুরু আছে, দীক্ষাও নিয়ে থাকেন, এবং গানের বাইরে অন্যান্য সময় এরা অন্যান্য কাজ করেও করেন এবং গানটাও গান। বাংলাদেশের কুষ্টিয়া, রাজশাহী, যশোর জেলার বিভিন্ন অঞ্চলে এবং আমাদের এই বঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া জেলার কোথাও কোথাও এদেরকে আমরা এখনো দেখতে পাই। বিশেষ করে বীরভূমে তো অনেক বাউল রয়েছে যারা গৃহবাসী, এবং উত্তরবঙ্গে গেলেও এই গৃহবাসী বাউলদের আমরা দেখতে পাই। সম্ভবত এরা কি হয়, নিজেদের সময় সুযোগ বুঝে এরা বাউলের ধর্ম, সাধনা, ক্রিয়া ইত্যাদি যেগুলো আছে সেগুলোর চর্চা করে। এরপরে আসুন তৃতীয় শ্রেণীর বাউল, এই শিল্পী বা গায়ক বাউল, যারা আসলে ধর্মের দিকে খুব একটা নেই, গানটাকে এরা প্রধান করেছেন। এই তৃতীয় শ্রেণীর বাউলরা নির্দিষ্ট পোশাকে সামনে এলেন, এবং কখনো কখনো এরাও বাউল দিয়ে গুরু তাদের কাছে দীক্ষা নিলেও বাউলদের যোগ সাধনা বা নিয়ম নীতি সম্পর্কে এরা একেবারেই কিন্তু উদাসীন, এবং অনেক ক্ষেত্রে এরা কিছুই মানেন না, নিজের ইচ্ছা মতন জীবনযাপন করে, মদ, মাংস, ডিম ইত্যাদি সবই এরা খান। গানের গলা ভালো, তাই বাউল গান গেয়ে আজকাল এরা ভালো আয় করছেন। অনেকেই দেখছেন যে এই পথে ভালো আয়, একটু গান বাজনা জানেন, তাই তারা বাউল গান গেয়ে নিজেকে বাউল হিসেবে পরিচিত দিচ্ছে। এমনকি আমরা এটা পবিত্র সরকারের একটি লেখায় আমরা দেখছিলাম যে গান গেয়ে প্রতিষ্ঠিত হয়ে মধ্যবিত্ত থেকে এরা বাড়ি গাড়ি করে উচ্চবিত্ত হওয়ার স্বপ্ন এদের দু চোখে। এটা ঘটনা যে এরা কিন্তু প্রত্যেকেই সুন্দর গান গায়, কোথাও আশ্রমে থাকেন না, এরা নিজেদের ঘরেই এরা বসবাস করে, এবং বাউলদের মধ্যে বৈষ্ণব ধর্মের খুব প্রভাব রয়েছে। বিশেষ করে বৈষ্ণবদের জীবন আচরণের, জীবন যাপনের খুব প্রভাব রয়েছে। এর কিন্তু অধিকাংশই বৈষ্ণব নয়, তবে এরা দেখবেন নিজেদেরকে দাস বলে পরিচয় দেয়। আবার অন্যান্য সময় যখন দেখছে এখান থেকে কিছু পয়সা করি আসছে না, তখন কিন্তু অন্যান্য কাজকর্ম করেন। আবার যখন সুযোগ আসে তখন গেরুয়া পাঞ্জাবি পরে বা ওই আনন্দ লহরী নিয়ে মঞ্চে নেমে গান গাইতে শুরু করেন। আবার কখনো কখনো ট্রেনের মধ্যেও এদেরকে আমরা দেখতে পারি যে গান গেয়ে এরা দুটি পয়সা চাইছেন, এবং এদের জীবন চর্চা অবশ্যই অনেকটি বাউলের মতন, তবে এদের নকল করে আরেক শ্রেণীর আবার নকল বাউল তৈরি হয়েছে। তারাও সুকণ্ঠের অধিকারী, এরাও মেলায়, খেলায়, ট্রেনে, বাসে ওই গেরুয়া পোশাক পরে বাউল গান গেয়ে বেড়াচ্ছে। এদের কিন্তু গলা ছাড়া আর কিছুই নেই। কিন্তু এর মানে এই নয় যে এরা খারাপ কেউই নয়। আমরা কিন্তু এখানে ভালো মন্দ, কোনটি খারাপ কোনটি ভালো, এইগুলোর বিচার করতে বসিনি, কেননা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে, এবং একটা সময় বাউল ধর্মকে যখন বাউল গান ছাপিয়ে গেল, তখন এইটি হওয়া স্বাভাবিক। আসলে তো সেই বাংলা নিজস্ব সঙ্গীত, সেই বাউল সঙ্গীতের প্রসার ও প্রচার হচ্ছে, তাই না? ফলে সবকটি সম্প্রদায় কিন্তু আমাদের মধ্যে অবশ্যই সম্মানীয় এবং গ্রহণীয়, এবং বাউল সম্প্রদায়ের মধ্যে একটি বিশেষ জিনিস যেটি লক্ষ্য করা যায়, সেটি হচ্ছে কিন্তু এখানে সাম্প্রদায়িক বিভেদ নেই। হিন্দু বা মুসলমান কোনো সম্প্রদায়ের সঙ্গে বাউলের বিরোধ নেই, বিবাদ নেই। হিন্দু বা মুসলমান গুরুর কাছে জাতিভেদে এরা শিষ্য গৃহীত হয়। ধর্ম যেখানে কঠিন কর্তব্য কিছু নয়, অন্তত সাধারণ ক্ষেত্রে। আর তাই জন্যই বাউল গানের মধ্যে আমরা দেখবেন
যে নিজেকে খুঁজে পাওয়া যায়। বাউল গান আত্ম উপলব্ধির সবচেয়ে বড় মাধ্যম। এই জগৎ তাই বাউলের কাছে নিতান্ত নগণ্য, মাটির ঢেলা, একদম মাটির ঢেলাই জগৎ তাদের কাছে। এদের কাছে মানব ধর্ম, মানুষ, এটাই কিন্তু বড় কথা। সবচেয়ে জটিল তার কাছে হচ্ছে মানুষ, মানুষের প্রতিনিধি প্রতীক সে নিজে। এই সার তত্ত্বটা কিন্তু বাউলরা বুঝতে পারে, তাই সে নিজেকেই জানতে চেয়ে সাধনা করে। মনের মানুষের অন্বেষণই হচ্ছে বাউলের সাধনা, একমাত্র সাধনা। সেও আবার বেদ বিধি ছাড়া যা বরিগি পারা। তা বাউলের পূজা আচ্ছা নেই, জাতি বিচার নেই, ভক্তিমান চণ্ডালও এখানে দ্বিজশ্রেষ্ঠ, আবার ভক্তিহীন ব্রাহ্মণও কিন্তু চণ্ডালের অধম। যেটি আসলে আমাদের ধর্মে সবসময় বলা হয় যে চণ্ডাল সে যদি ভক্তিমান হয় সেও কিন্তু দ্বিজশ্রেষ্ঠ হতে পারে। আবার যে দ্বিজশ্রেষ্ঠ যাকে বলে দ্বিজ বলা হয়, কিন্তু তার আচরণ যদি চণ্ডালের মতন হয় তাহলে সে ব্রাহ্মণ কিন্তু আসলে চণ্ডালেরও অধম। প্রেম ও ভক্তির আদর্শই হচ্ছে বাউলদের মূল ও মুখ্য তা ধারণ করে, যা তাই তো ধর্ম। আপনাকে জানা ও জানানোর পথই হচ্ছে ধর্ম। এই যে ভিতরে যে আমি, এই আমির সঙ্গে বাইরের আমি তথা পরমাত্মার সঙ্গে জীবাত্মার যে সংযোগ সাধন, তাই কিন্তু বাউলের ধর্ম, বাউলের সাধনা। একদিকে সীমা, অন্যদিকে অসীম, একদিকে বন্ধন, অন্যদিকে মুক্তি, এই হচ্ছে বাউলের সাধনা। কিন্তু একটু আগে যে বলছিলাম সবকিছুরই পরিবর্তন হয়, বাউলদের এই সাধনা পদ্ধতিরও বদল হয়েছে, বাউলদের পোশাক আশাক সবই বদল হয়েছে এবং তাদের গায়কেও বদল হয়েছে। শান্তিদেব ঘোষ, সেই আশ্রমিক, শান্তিনিকেতনের আশ্রমিক শান্তিদেব ঘোষ খুব সুন্দর এই বিষয়ে বলে গেছেন। তিনি লিখছেন, একটু হয়তো দীর্ঘ, আপনারা শুনুন। তিনি লিখছেন, শহরে গাইয়েরা এদের সঙ্গে, অর্থাৎ সেইখানকার যে বাউল রয়েছে তাদের কথা বলছেন, শহরে গাইয়েরা এদের সঙ্গে পারবে না। গানের সাধনা এবং সৌন্দর্যের দিক থেকে এদের আজও বজায় আছে। সঙ্গীতের জগতে এরা মাস্টার, তথাপি শহরে এদের আদর হয় না। কোমরের বায়া, পায়ের ঘুঙু, হাতের একতারা বাজিয়ে নাচ ও গানে সুর ছন্দ তালের যে মিল বাউল গানে রয়েছে তা ভারতবর্ষে আর কোথাও দেখা যায় না। আগেকার দিনে সেই নাচ আজ অবশ্য আর নেই, সেটা এই সময় বাউলেরা হয়তো ভুলে গেছে। পূর্ণদাসের বাবা খুব ভালো নাচতো, আমি বহু গান শুনেছি, শুধু বাউলের মতো এমন ক্ষমতা আর অন্য গানে দেখিনি। আজকের যে গুবা, আগেকার দিনে এর চলন ছিল না, ছিল বায়া, একতারা আর পায়ের ঘুঙুর। জয়দেব অবশ্য আগেও অদ্ভুত গুবার বাজনা শুনেছি, আজ আর অমনটি শুনি না। এখানে জয়দেব বলতে জয়দেবের মেলার কথা বলা হচ্ছে। আজকের বাউলেরা আগেকার ট্র্যাডিশন বজায় রাখতে চায়, নাচে কিন্তু পারে না। পূর্ণদাসের ঢং এসে যায়, পূর্ণদাস বলতে পূর্ণদাস বাউলের কথা বলছে। 19 শতকের শেষ দিকে খেমটা নাচ থেকে বাউল খেমটা ঢং নিয়েছে নাচে। খেমটা এসেছে বাইজি নাচ থেকে। এক সময় মল্লারপুরে খেমটা নাচে শিক্ষা দেওয়া হতো। খেমটা নাচে তবলা হারমোনিয়াম এসেছে শহরের সংযোগে। ফোক ডান্স কেউ চেঞ্জ করেনি, ওরা নিজেরা ইন্টারচেঞ্জ হয়েছে। সেতার ও সানাই আমাদের দেশে মুসলমান রাজত্বের আগে ছিল না। মোগলরা, বিশেষ করে হুমায়ুন আসার সময় ওদেশ থেকে গান ও নাচের বিশেষ কয়েকটি রূপ এসেছে আমাদের। আপনারা তো শান্তিনিকেতনে দেখেছেন, আগে যে ধরনের বাউলরা আসতো এখন তারা আস্তে আস্তে সরে গেছে, স্থান দখল করেছে ছোকরা বাউলেরা। আসলে বুড়োরা তাদের দশানুসারে শ্রোতা পায় না। আজকের বয়স্ক বাউলরা গত হলে আবার আর আসল বাউল থাকবে না, যা গান গাইবে তা পাঁচ মিশেলি। কেউ গায়ে যাত্রার দলে বিবেক গাইতে গাইতে
বাউল গাইতে শুরু করেছি। কেউ আবার লোকে বলে ভালো গলা তাই গাইছি, কাজেই সেখানে নিজস্ব ঢং থেকেই যাবে। মনের মানুষকে বাউল খোঁজে সবসময়, এটা তার একটা আকাঙ্ক্ষা। কোনো সময় তারা বলে না আকাঙ্ক্ষা মিটে গেছে, সেই আকাঙ্ক্ষা ব্যাকুলতা সুর বাউল গানে সর্বত্র। এই শান্তিদেব ঘোষ সুন্দরভাবে এই বাউল গান সম্পর্কে বলে গিয়েছেন। এই বাউল গান কিন্তু আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথকে ভীষণভাবে উৎসাহিত করেছিল, যার জন্য আমরা তার কয়েকটি গানে আমরা এই বাউলের সুর আমরা দেখতে পাই। যদিও বাউলদের ধর্ম তাকে আকর্ষিত করেনি, যেমন এই বিনয় ঘোষ হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের অন্যতম গবেষক, এবং বাংলা সাহিত্য না, বাংলা সমাজের অন্যতম গবেষক ছিলেন বিনয় ঘোষ। আর তার সমসাময়িক পত্রপত্রিকা বাংলা সমাজচিত্র অন্যতম গ্রন্থ। তা তিনি এই রবীন্দ্রনাথের এই গান, এই রবীন্দ্রনাথকে নিয়ে তিনি লিখছেন যে শিলাইদহে থাকাকালীন জমিদারি তদারক করা ফাঁকে ফাঁকে রবীন্দ্রনাথ গ্রাম্য গায়কদের কণ্ঠে বাউল গান শুনতে ভালোবাসতেন। তিনি বলেছেন, রবীন্দ্রনাথ তার কবিতায় বলেছেন এই কথাটি বাউলদের নিয়ে, কতদিন দেখেছি ওদের সাধককে একলা প্রভাতের রৌদ্রে সেই পদ্মা নদীর ধারে, সেই নদীর নেই কোনো দ্বিধা, পাকা দেউলের পুরাতন ভিত ভেঙে ফেলতে। দেখেছি একতারা হাতে চলেছে গানের ধারা বেয়ে, মনের মানুষকে সন্ধান করবার নির্জন পথে। তারপরেই বিনয় ঘোষ লিখছেন, কবিতা হিসেবে ভালো, কিন্তু বস্তুটা কি? কমিউনিকেশন। একতারা হাতে গানের ধারা গিয়ে যে বাউল মনের মানুষকে সন্ধান করার জন্য গভীর নির্জন পথে চলেছে, তার সামনেও মানুষ নেই, পিছনেও মানুষ নেই। মানুষ আছে বাউলের জন্য উপরে, ঊর্ধ্বলোকে। কিন্তু পদ্মা নদীর সঙ্গে রবীন্দ্রনাথের এই তুলনা কেন? বাউলরা ভাঙতেও জানে না, গড়তেও জানে না। গভীর নির্জনতার পথে সে যদি মনের মানুষের সন্ধান করে, তবে সেই অরণ্যের পথ কখনোই মানব সমাজের পথ নয়। এটি কিন্তু বিনয় ঘোষ বলছেন। আবারও শুনুন, তিনি বিনয় ঘোষ বলছেন যে মনের মানুষের সন্ধানের জন্য কেউ যদি অরণ্যের পথে চলে, সেটি কিন্তু কখনোই মানব সমাজের পথ নয়। তথাপি বাউল গান মানুষের এত ভালো লাগে কেন? ভালো লাগে তার কারণ হলো, জনতার মধ্যে থেকেও বিশেষ কোনো মুহূর্তে প্রত্যেক মানুষ চায় নির্জনতায় ডুব দিতে। প্রত্যেক মানুষই তো শেষ পর্যন্ত একা। এই একাকিত্ব মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতে মানুষ ভালোবাসে। বাউলের একতারা পোশাক, নৃত্যভঙ্গি, সুর, গানের ভাষা, মুখ, হাত, পা, চোখের ভঙ্গিমা সব মিলিয়ে যে পরিবেশ রচিত হয়, তা আসলে বাস্তবিকই মানুষকে অসাড় করে দেয় এবং আত্মমগ্ন নির্জনতার মধ্যে দিয়ে চলে যায়, যা আসলে কিনা সুপ্তি ও সমাধির সহায়ক। এই কথা বাউল গান নিয়ে বলছেন আমাদের বিনয় ঘোষ। যদিও ডক্টর সুকুমার সেন এই বাউল এই সম্প্রদায়কে একদম বাঁকা ভাবে বিশ্লেষণ করেছেন। একদমই তিনি এই বাউল সম্প্রদায়কে তির্যক ভক্তিতে মন্তব্যে তিনি চিহ্নিত করেছেন। তিনি বলছেন যে বাউল এই শব্দটি প্রথম পারিভাষিক অর্থে ব্যবহার করেছেন কৃষ্ণদাস কবিরাজ। তিনি মহাবাউলের যে ব্যাখ্যা দিয়েছেন, পরবর্তীকালে তা খাটেনি, তার সময় পর্যন্ত হয়তো খাটত। কি বলেছিলেন কৃষ্ণদাস কবিরাজ? দশেন্দ্রিয় শিষ্য করি মহাবাউল নাম ধরি। অর্থাৎ দশেন্দ্রিয় শিষ্য করি, আমাদের 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, এদেরকেই বাউলরা শিষ্য করে নিচ্ছে। অর্থাৎ এদেরকে বাউলরা নিজেরা পরিচালনা করতে পারছে, এবং তখন এই মহাবাউল এই নামটি আসছে। সুকুমার সেন লিখছেন, বাউল শব্দটি এসেছে সংস্কৃত বাতুল পাগল শব্দ থেকে, কিন্তু প্রাচীন যোগী সম্প্রদায়ের আচরণের মধ্যে পাগলামি কতটা ছিল জানি না, বাউলের আচরণে পাগলামি ছিটে ফোটাও নেই। তা থাকতে পারে তাদের কোনো কোনো গানে,
ছেঁড়া কাঁথাই পরুন আর সাদা কাপড়ের আলখাল্লাই পরুন, বাউলেরা সর্বদা পরিচ্ছন্ন থাকেন। মানে উনি বলতে চাইছেন পাগলেরা তো পরিচ্ছন্ন থাকেন না, বাউলরা পরিচ্ছন্ন থাকেন। চুল তাদের আঁচড়ানো, জটা পড়তে দেন না, সুতরাং এদের পাগল বলি কি করে। তা কথাটা তিনি এই যেটি বললাম, কিন্তু বিষয়টা তো তা না। বাতুল শব্দ থেকে যে পাগলামি, এই শব্দটি এসছে, এদের পাগলামিটা হচ্ছে কিসের? জীবনকে, ধর্মটা পাগলামি, জীবনকে যাপন করার পদ্ধতিটা এবং গানের মধ্যে পাগলামি। তাদের কিন্তু পোশাক আশাক পাগলামি না, বাহ্যিক দিক থেকে এদের বিচার করলে হবে না। সেই সুকুমার সেন আরো লিখছেন, আমার কিছু অভিজ্ঞতা আছে আউল বাউল দরবেশদের সম্পর্কে। আমার জানা শেষ বাউল বাবাজির তিরোধান ঘটেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, কিন্তু তারপরেও কিছু কিছু বাউল দেখা যাচ্ছে। তারা তবে কি? আমার কাছে তাদের বাউলত্ব চুল দাড়ি আলখাল্লা একতারা পর্যন্তই, আচরণ তাদের মোটেও বাউলের মতো নয়। এরা ব্যবসাদার বাউল, কেউ কেউ বা সংবাদ বাউল, কেউ কেউ বা রেডিও বাউল, তার বেশি আর যেতে চাই না। অর্থাৎ বাউল সম্প্রদায়কে সুকুমার সেন চাঁচা ছোলাভাবে সমালোচনা করেছেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু পরিবর্তন হয় এবং বাউলদের তো বাঁচতে হবে। এই বাউলদের খুব সম্মানের সঙ্গে মানে সমালোচনা করেছেন আমাদের ক্ষিতিমোহন সেন। সে ক্ষিতিমোহন সেন, বাংলার বাউলের ওপর ক্ষিতিমোহন সেনই কিন্তু প্রথম গবেষণামূলক একটি অধ্যায় শুরু করেন। 1352 সালে বঙ্গাব্দে বাংলার সাধনা বইতে ক্ষিতিমোহন সেন লিখছেন, বাউলরা জাতিপংক্তি। কি সুন্দর কথাটা লিখছেন দেখুন, বাউলরা জাতিপংক্তি, তীর্থ প্রতিমা, স্বাস্থ্যবিধি ভেক আচরণ মানে না, মানব তত্ত্বই তাদের সার। আরেকটি জায়গায় তিনি লিখছেন, সহজ নামে তাহারা যে সস্তা ইন্দ্রিয় উপভোগের পন্থা খুলিয়াছে, তাহা বাস্তবিক পক্ষে কোন সাধনার ভিত্তি হইতে পারে না। একদম যথার্থভাবে তিনি সমালোচনা, যেমন একদিকে তাদের, এটাই হচ্ছে সমালোচনা, একদিকে তাদের গুণগান করছেন, আবার সাধনা পদ্ধতি, বাউলদের যে সাধনা পদ্ধতি ঠিক নয় সেটিও তিনি বলছেন। যাই হোক, আমরা বিভিন্ন মতগুলি নিলাম এবং এই সময় এসে অনেক বুদ্ধিজীবী বলছেন যে বাউল আসলে নষ্ট হয়ে যাচ্ছে। কেউ বলছে বাউল হচ্ছে টাকার কাঙ্গাল, টাকার কাঙ্গাল বাউল সফিস্টিকেটেড ভিখারি হয়ে গেছে। কারোর অভিমত প্রকৃতি সেবার নামে, প্রকৃতি সেবা, এরা সেবাদাসীকে প্রকৃতি ভাবে এবং ভাবে যে প্রকৃতি সেবা করছি, এই প্রকৃতি সেবার নামে ফ্রি সেক্স নিয়ে, মানে ফ্রি সেক্সের আখড়া খুলেছে। কিন্তু রেড ইন্ডিয়ানদের বৃষ্টি নামানো নাচ, আপনারা জানেন রেড ইন্ডিয়ানদের মধ্যে এটিও একটা বহু পুরনো কালচার, রেড ইন্ডিয়ানদের মধ্যে ছিল ঈগল সেজে শিকারের নাচ, আবার স্পেনের জিপসি নাচ। এই যে নাচ এখন শুধু শিল্প হিসেবেই কিন্তু বেঁচে রয়েছে, এগুলো ছিল সবই ধর্মকে কেন্দ্র করে। ধর্ম সেই অর্থে এখানে নেই, শুধুমাত্র একমাত্র বাউল যেখানে কিন্তু ধর্ম এবং শিল্প এখনো কাছাকাছি রয়েছে। এখনো অনেকেই ধর্মীয় ভাবে বাউল, বাউল ধর্মকেই মেনে চলে। ধর্মের জন্য, এবার ধর্মের জন্য তাহলে শিল্পীর জীবনটা বঞ্চিত করবে কেন, এটা তো বুঝতে হবে। এমন হতে দিতে কিন্তু এই সময়ের বাউলরা কখনোই চান না, কেননা ধর্মের জন্য তো তার শিল্পী সত্তা, সেটিকে তো নষ্ট করতে পারে না। ধর্ম বা শিল্পের চেয়ে জীবন তো অনেক বড়, তাই কণ্ঠটাকে রক্ষা করেন তারা। তাই তারা এখন শহরে এসে ভিড় জমায়, বিভিন্ন আখড়ার বাইরে বেরিয়ে তারা মঞ্চে উঠে মাতোয়ারা করে দেয় সবাইকে। তা জীবন বিমুখী ভাববাদী বাউল শিবিরটি তাই কি হচ্ছে, আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে। বাড়ছে জীবনমুখী সাধনা। সেই জীবনমুখী সাধক জীবনে অনাগ্রহী শিল্পী বাউলের সংখ্যা অনেক বেশি। হ্যাঁ, সাধন জীবনে যারা অনাগ্রহী হয়ে জীবনমুখী হয়েছে, এরকম বাউলের সংখ্যাই এখন কিন্তু বেশি। ধর্মীয় বাউল আখড়ায় তাই এখন ভাটা টান দেখা যাচ্ছে এবং জনপ্রিয়তার ক্ষেত্রে হয়তো এইটাই প্রয়োজন।
বাউলরা এখন আমরা দেখেছি আগে যারা কেবল ধর্মই চর্চাই করতে, এখন তারা বিভিন্ন কাজে মিশে গিয়ে মূল স্রোতে ফিরে আসছে। আবার প্রয়োজনে গেরুয়া জামা কাপড় পরে আসরে নেমে পড়ছে। তা একটা শিল্পকে, একটা ধর্মকে বাঁচানোর জন্য ডক্টর সুকুমার সেন যেভাবেই তার সমালোচনা করুক না কেন, ডক্টর বিনয় ঘোষ যেভাবেই তার সমালোচনা করুক না কেন, এইটি কিন্তু তাদেরকে সম্মান জানিয়েই বলছি যে এইটি কিন্তু বড় প্রয়োজন তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য, এই শিল্প এবং এই ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য। অবশ্যই সে আখড়ার বাইরে বেরিয়ে এসে জীবনকে নিজেদের মতন বাঁচতে শিখতে এবং এই ধর্ম এবং শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য মূল স্রোতে ফিরে এসে প্রয়োজন হলে বিদেশে পাড়ি দিয়েও বেঁচে থাকাটা প্রয়োজন। আজকে এ পর্যন্তই। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। একটি ধারণা দিলাম মাত্র, এর বাইরে তো কিছু নয়। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা এর একটু প্রসার করুন, একটু শেয়ার করুন, মানুষজনকে জানান, তাহলে আমরা ভীষণভাবে উৎসাহিত হই। আর আমাদের অন্যান্য যে আলোচনা আছে, আজকে একটু প্রথার বাইরে বেরিয়ে আলোচনা করলাম, অন্যান্য যে আলোচনাগুলো আছে সেগুলো আপনারা শুনুন, আশা করি ভালো লাগবে। ভালো থাকবেন, ভালো রাখবেন, নিজে আনন্দে থাকবেন, অন্যকে আনন্দিত রাখবেন। ধন্যবাদ, নমস্কার।